গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর গাইস, আজকে ভিডিওটা হচ্ছে আমি যে মুকুটমণিপুর ঘুরতে গেছিলাম সেখান থেকে আমি কি কি এনেছি সেইগুলোই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর গাইস, এখন বাজছে 8:40। তো যাই হোক, রাতেই আমি ভিডিও করছি, দিনের বেলা আমার ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি চলো। আর গাইস, আমি ওখান থেকে কী কী এনেছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর গাইস, এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো দেখো আজকে এটা কী হচ্ছে। এই যে এটা হচ্ছে খোপার কাটা আর কি, কাঠি যেটাকে বলে। তো ওটা আমি নিয়েছি, এটা আমার জন্য, মায়ের জন্য, যেই হোক লাগাবো। তো যাই হোক, এটা হচ্ছে একটা নিয়েছি। আর হচ্ছে এই যে কানের নিয়েছি আমি, দেখিয়ে দিচ্ছি খুলে আমি। এই যে গাইস, ছোট কানের যদি পরি ভিডিও করার সময় তোমরা দেখতেই পাবে। এই কানেরটা নিয়েছি। আর গাইস, নিয়েছি আমি একটা ব্রেসলেট নিয়েছি কাঠের, যেটা হচ্ছে বাবার জন্য। তো ওটা আমি বাবাকে দিয়ে দিয়েছি, বাবা পরেছিল। তো যাই হোক, ওটা আমার কাছে নেই। আর গাইস, নিয়েছিলাম আমি দাদার জন্য একটা ব্রেসলেট নিয়েছিলাম, তো ওটাও দাদাকে দিয়ে দিয়েছি। তো ওই ছবিটা আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দেবো। আর হচ্ছে আমার যে দাদার মেয়ে, পুচকি মেয়েটা ছিল স্নেহা, তো ওর জন্য আমি চুড়ি নিয়েছি। তো ওটাও আমার কাছে নেই, কেন কি আমি ওকে পরিয়ে দিয়েছি চুড়িটা, তো ওটা নেই। আর গাইস, আমি কিনেছি তোমরা। আর গাইস, মেলাতে তো অনেক কিছু জিনিস ছিল, আমি তো বুঝেই উঠতে পারছিলাম না কী নেবো। তো বাবা তখনই ফোন করেছিল, তো বাবাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কী নেবো। তো অনেকগুলো ঠাকুর ছিল সেখানে। তো তার মধ্যে বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাড়িতে আমাদের কোন ঠাকুরটা নেই। তো বাবা বলছিল যে বজরংবলী যদি পাস তো নেই। তো আমি ফার্স্টে অনেকগুলো দোকান দেখেছিলাম, তো দোকানে সেরকম আমি পাইনি। তারপর আমি হঠাৎ মানে আমি বজরংবলীকেই খুঁজছিলাম আর কি, তো আমার চোখে পড়ে যায় আর আমি পেয়েও যাই ঠাকুর। তো এই যে বজরংবলী, তো এটাও আমি নিয়ে এসেছি বাড়ির জন্য। তো এটাকে আর কি এখনও রাখা হয়নি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা জিনিস যেটা আমি তোমাদেরকে দেখাবো। ওটা আমার খুব ভালো লেগেছে, তো ওটা আমি নিয়ে এসেছি। আর এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি গাইস। এই যে গাইস, এইটা জিনিসটা হচ্ছে বাড়িতে ঝুলিয়ে রাখে আর কি। এই যে এটাতে খুব সুন্দর আর কি আওয়াজ হচ্ছে, এটা তো যাই হোক, এটা একটু থামাই। তো গাইস, এটা হচ্ছে বেশ সুন্দর, মানে কি বলবো, সুর তরঙ্গের মতো একটা কানে মিষ্টি আওয়াজ আসে এবং খুব ভালো আওয়াজটা, শুনতে ভালো লাগছে। তো এটা নাকি বলে বাড়িতে ঝুলিয়ে রাখলে বাজে কি জানি না কি সব, ওই সব কিনে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। দিদিরা আমার এখানে আছে, ওদেরকে জিজ্ঞেস করছি, আমি জানি না ঠিক। তো যাই হোক, তো আমার বান্ধবীকে আমি জিজ্ঞেস করছিলাম, তো ও নাকি বলছিল যে এটা কোনো খারাপ শক্তি বাড়িতে এলে নাকি আওয়াজ করে, আমি জানি না ঠিক। তো যাই হোক, এটার আসলে নেওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে আমার আওয়াজটা খুব সুন্দর লেগেছে আর কি, আমার কানে খুব ভালো লাগছিল, তো আমি নিয়ে নিয়েছি, আমার ভালো লেগেছিলো। তো এই যে, তো যাই হোক, এটাও আমি বাড়িতে টাঙিয়ে রাখবো, এখনও টাঙানো হয়নি, তোমাদেরকে দেখাবো তারপরে টাঙাবো, এই ভেবেই আমি এটা টাঙাইনি। তো যাই হোক, এরপর আমি এটা টাঙিয়ে দেবো। আর গাইস, সব থেকে শেষে যেটা হচ্ছে খুব ভালো লেগেছে আমরা কলেজে যতজন স্টুডেন্ট ঘুরতে গেছিলাম, স্যার ম্যামদের তরফ থেকে আমাদেরকে সবাইকে একটা করে এরকম ঠাকুর দেওয়া হয়েছে। তো এটা গাইস আমাদের থেকে যাবে সবারই। আর আমরা খুব খুশি ঘুরতে গিয়ে, সত্যি সবাই খুব, মানে আমাদের মনে থেকে যাবে দিনটা। আর এই যে এটা দেখে আর কি বিশেষ করে মনে পড়বে যে সত্যি আমরা ঘুরতে গেছিলাম এবং আমরা এটা পেয়েছি, সবার কাছে আছে, এটাই আমাদের স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো যাই হোক, সবাইকে মানে স্যার ম্যামদেরকে বিশেষ করে আমরা অনেক অনেক থ্যাংক ইউ। এইটুকুই নিয়েছি, তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, গুড নাইট, বাই।